কখনো আমায় এভাবে চমকে দিও না, আমার খুব ভয় করে। সত্যি? হ্যাঁ তিতলি, হ্যাঁ। সেই কতকাল ধরে রক্তের স্রোতে সাঁতার কাটতে কাটতে আজ আমি ক্লান্ত। সেই অল্প বয়স থেকে শুধু দেখছি রক্ত, রক্ত, রক্ত আর রক্ত। এসো, আমার কোলে তুমি মাথা রেখে শুয়ে পড়ো। দেখবে আমি আর তোমায় কোনোদিন রক্তের স্বপ্ন দেখতে দেব না। এবার চোখ বোঝো। বোঝো না। এবার দেখো, দেখতে পাচ্ছ সন্তান রোগশয্যায় শুয়ে, আর তার মা সারাটা রাত জেগে তার সেবা করছে। দেখতে পাচ্ছ? মা, মা গো, দেখো, দেখো, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাদীপ জেলে স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করছে। কখন সে ঘরে ফিরে আসবে, ফিরে এসে তার তার স্ত্রীর ঠোঁটে আর তার সন্তানের কপালে চুমো দেবে। এবার চোখ চাও শক্তি, চেয়ে দেখো। প্রেমিকা তার সমস্ত বেশভূষা ছুঁড়ে ফেলে দিয়ে তার প্রেমিককে ডাকছে, বলছে এসো, ঝর্ণার কুলকুল জলে স্নান করে সমস্ত রক্ত ধুয়ে ফেলো, আজ তোমার নবজন্ম। বিজয়বাবু, বিজয়বাবু, কে এসে দেখুন। আপনার মেয়ে রিমঝিম, চিনতে পারছেন? বাবা, বাবা, একবার আমার দিকে দেখো বাবা, আমি রিমঝিম। বাবা, চলো রিমঝিম, উত্তেজিত হলে আরো খারাপ হতে পারে। চলো। রিমঝিম, ভিয়েনা থেকে একজন বিখ্যাত নিউরোসার্জন একটা সেমিনার অ্যাটেন্ড করার জন্য দিল্লি আসছে। তুমি বরঞ্চ কত খরচা হবে? ফিজ উনি নেবেন না। দিল্লি আসা যাওয়া, ফ্লাইট ভাড়া এসব নিয়ে প্রায় 7,000 টাকা হবে। তাহলে এখন থাক না, আপনি ব্যবস্থা করুন ডাক্তারবাবু। বাবাকে যেরম করে হোক আমি সারিয়ে তুলবই। তার জন্য যদি তোর মনে আছে সত্যি? তুই একদিন বলেছিলি যে পারবো বাবা, আল্লাহ জেসাস মা কালী কসম, আমি নিশ্চয়ই পারবো। সত্যি? হ্যাঁ? কি বলছিস? দীপা না রিমঝিম, তোর বউ আমি পছন্দ করে দেবো।
খুশি তো? না রে, আমি সেদিন খুশি হব যেদিন আবার তোর মুখে দেখবো সেই তুই একটা পাগল। এত হাসবার কি হয়েছে? জানিস, হাসতে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু তুই যদি বলিস আমি আর হাসবো না। না, আমি চাই তুই সারা জীবন হাসবি, এরকম করেই হাসবি। হাস হাস, তুই হাস, তুই হাস। তুই আবার আগের মতো হাসছিস। তুমি যখন অ্যাবর্শন করাবে না ঠিকই করে ফেলেছো। আই হোপ ইউ আর নট সাজেস্টিং যে আমি তোমাকে বিয়ে করব। তুই ভাবলে কি করে বিলাস বাবু যে তোমার মতো একটা বৃদ্ধ ভামকে আমি বিয়ের কথা ভাবতে পারি? সামনের রোববার রাজেশের বাবা মা আসছেন আমাদের বিয়ের কথা বলতে। আমি রাজেশকে বিয়ে করছি। দ্যাটস অ্যান এক্সেলেন্ট প্রপোজিশন, এক্সেলেন্ট প্রপোজিশন। আফটার অল রাজেশ আমার ভ্রাতুষ পুত্র, মানে আমার মায়ের পেটের ভাইয়ের বউয়ের পেটের ছেলে। এটি যখন তোমার পেটে বড় হয়ে আমাকে ছোট দাদু বলে ডাকবে তখন ভারী মজা হবে। You are a dirty old man with a dirty mind. রাজেশ এত ভালো, এত মহৎ যে ও নিশ্চয়ই আমায় ফিরিয়ে দেবে না। আমি ওর পায়ে ধরে আমার পাপের কথা বলবো, আর এও বলবো তোমার চরিত্রটা, তুমি তুমি একটা দানব। থ্যাংক ইউ মাই ডিয়ার ফর ইউর কমপ্লিমেন্টস। হ্যাঁ, আমি একটা দানব। ইয়েস, I am the demon with all the stars in my favor. নাগু, আরে আমি একটা ভীষণ অন্যায় করে ফেলেছি। হ্যাঁ, ওই দীপা সান্যালের পেটে একটা বাচ্চা দিয়ে ফেলেছি। হ্যাঁ, কিন্তু ভগবত ভক্ত লোক তো আমি, তাই বলি ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই। হ্যাঁ, এক ঢিলে দুই পাখি মারতে হবে, বুঝলি? রাজেশকে সরিয়ে ফেলতে হবে, আর ওই দীপাকে ব্যাগটা ফেলে গিয়েছিলাম। সদাশিব, ইয়েস স্যার। দীপা বেরোচ্ছে, ওকে ফলো করো। কোথায় যায়, কি করে, প্রতিটি মুভমেন্ট। ওকে। দীপা, একটা কথা জিজ্ঞেস করবো? আচ্ছা, কি হয়েছে তোর বলতো? আরে দীপা, আমি কি শুধু তোর বাবাই, তোর বন্ধু নয়? যদি কোনো প্রবলেম হয়ে থাকে, প্লিজ বাবা, আমার প্রবলেম আমাকেই সলভ করতে দাও।
অসাধারণ। আসল কাজটা বাকি, দাঁড়াও, ওটাও দিয়ে দিচ্ছি। এসো। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আর আমাকে? তোমাকেও খুব পছন্দ সে তো হবেই, হতেই হবে। যত দিন যাবে তত আরো ভালো লাগবে, আরো পছন্দ হবে। আমার সঙ্গে ঘর করার মজাই আলাদা। ওহ, অপূর্ব, স্বর্গের অপ্সরী, রূপকথার রাজকন্যা, গোলাপের মতো সুন্দর, চাঁপার মতো সুবাস। তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকতে পারবো না। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। হঠাৎ দুম করে মতির বিয়েটা দিলাম কেন? কেন? কেন আবার? আরে মতির যেটা বিয়ে হয়েছে সেটা তো লোক দেখানো, আসল মজা তো করব আমি। সে বিখ্যাত গানটা শোনোনি? পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নই। এসো না, আমার কাছে এসো, আমার বুকে মাথা রাখো। শুনতে পাবে ঢেউয়ের গর্জন, টের পাবে ভালোবাসা কত প্রকার ও কি কি। এসব কি বলছো তুমি? না বুঝলে তো আমার কিচ্ছু করার নেই। তবে ভালো করে শুনে রাখো, এই বুড়োর সঙ্গে কিন্তু তোমাকে সংসার করতে হবে। ছাড়ো, অসম্ভব, এ হয় না। ছাড়ো আমাকে, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, নাহলে কিন্তু আমি চেঁচাবো। চেঁচাও, যত খুশি চেঁচামেচি করো, আমি এখান থেকে নড়ছি না। ৬২টা মেয়ে দেখে ৬৩ নম্বরে তোমাকে পছন্দ করেছি। তোমাকে দেখার পর থেকে আমার বুকের ভেতরে কেমন যেন নড়াচড়া করছে। এসো এসো, আমার কাছে এসো। এসো ময়না, হ্যাঁ ময়না, দরজা খোলো। ময়না, ময়না, আমাকে বাঁচাও। কি হয়েছে? দেখো না, দাদু আমাকে। ও তোমাকে কি বাঁচাবে? হ্যাঁ, আমার মুখের উপর কথা বলার সাহস ওর আছে নাকি? আর তুই বেটা, মাত্র ওর সঙ্গে আমার প্রেমটা জমে উঠেছে, আর কোথা থেকে তুই এসে? ময়না, এই, ভালো চাও তো এখনো আমার এই বুকে এসে ধরা দাও। কি চুপ করে আছো কেন? কিছু বলো। মানে আমি কি বলবো? তুমি জানো না, দাদু যা চায় তাই হয়, তাই না দাদু? আমি আত্মহত্যা করব, তবু এক চড় মারবো। এই কথা আর কখনো মুখে আনবি না। দাদু, আরে দাদু তো তোমার সাথে মজা করছিল। তার মানে? মানে আবার কি? এতক্ষণ ধরে যা করেছি সব মিশিমিশি তোকে ভয় দেখানোর জন্য। দাদু, আয় দিদি, আমার বুকে আয়। যা, দেখেছিস? তুই এখন যা। দাদু অনেক হয়েছে, তুমি এবার যাও। যাও। আরে কি বলিস? ওই ঘরে গেলে আমার ঘুম হবে নাকি? ঘুম না হলে ঘুমের ওষুধ খাও। ঘুমের? আরে তুই কি বলদ নাকি? ঘুমের ওষুধ তো এই ঘরে রেখে যাচ্ছে। দাদু, এটা ঘুমের ওষুধ নয়, এটা হচ্ছে ঘুম ভাঙানোর ওষুধ। ঘুম ভাঙানোর ওষুধ। আচ্ছা, তাহলে তোরা ঘুমা, আমি ওর কথা ভেবে ভেবে জেগে থাকি। দাদু, ও দাদু, আরে কি হলো? আমাদের আশীর্বাদ করবে না? থাক থাক, শতায়ু হ। আগামী দিনগুলো তোদের সুখের হোক। একটা কথা মনে রাখিস, সেই স্বামী সবচাইতে বেশি ভাগ্যবান যে সব সময় তার স্ত্রীর মুখে হাসি দেখতে পায়। আর সেই স্ত্রী সবচেয়ে বেশি ভাগ্যবতী যে তার স্বামীর বুকে মাথা রেখে শেষ বিদায় নেয়।
ওঠো ওঠো, কেউ বোধ তোমায় ডাকতে এসেছে। হ্যাঁ, এই আগে আমার পাওনাটা দাও। আরে ছাড়ো, দরজা খোলা, কেউ দেখে ফেলবে। মতি, এই মতি, মতি, আরে ডাকছে তো। আরে এই মতি, যাও। ডাকার আর সময় পেল না। আচ্ছা, এই তোর আসার সময় হলো? বিশ্বাস কর এই 1 মাস ধরে দিল্লি, কলকাতা, আহমেদাবাদ ঘুরে বেরিয়েছি। ব্যবসা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে তোর বিয়েতে পর্যন্ত আসতে পারিনি। এই তোর নতুন বউয়ের সাথে আলাপটা করা। হ্যাঁ নিশ্চয়ই। শিউলি, বলো দাদা বাবু। তোর বৌদিমণিকে বল জল খাবার নিয়ে আসতে। আচ্ছা। তারপর তোর খবর বল, দোকানে যাচ্ছিস তো? আরে দাঁড়া, এই তো সবে বিয়ে হলো, আগে একটু বউয়ের আদর খেয়ে নি, তারপর যাব। হ্যাঁ রে, তোর বউ কেমন হয়েছে? দেখাচ্ছি। ওই যে আসছে। বসো ময়না। ও, আলাপ করিয়ে দি, আমার ছোটবেলার বন্ধু বাদল। নমস্কার। নমস্কার। হ্যাঁ রে, কোত্থেকে আনলি এত সুন্দরী পরি? আমার চোখে তো ধাঁধা লাগিয়ে দিচ্ছে। বাহ, অপূর্ব, অসাধারণ, আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সুন্দরী। নিন। না না, আগে ওকে দিন। আরে না, আগে তুই নে। নে। নে খা। কি গো, আমাকে দেবে না? অসম্ভব, মতি এত সুন্দরী বউ নিয়ে ঘর করবে আর আমি এভাবে আমার জীবনটা শেষ করব? না, কিছুতেই না, এ কিছুতেই হতে পারে না। এ তুই কি বলছিস? মতি তার স্ত্রীকে নিয়ে ঘর করবে, এতে তোর হিংসা হচ্ছে কেন? কারণ ওর থেকে আমার ক্ষমতা, আমার ঐতিহ্য, আমার শক্তি অনেক অনেক বেশি। আমি যা চাই তাই পাই। কিন্তু তাই বলে তুই তোর বন্ধু স্ত্রীকে চাইতে পারিস না? হ্যাঁ, বন্ধু স্ত্রী, বন্ধু স্ত্রী তো কি আছে? প্রথম দেখাতেই আমি ময়নার রূপে পাগল হয়ে গেছি। আমাকে এভাবে থামানো যাবে না, ময়নাকে আমার চাই। চাই বললেই তো হয় না, এটা পাপ। চুপ, একদম চুপ। পাপ? কিসের পাপ? আমি ময়নাকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি আমার ভালোবাসার দিব্যি দিয়ে বলছি, ময়নাকে একদিন আমার বুকে টেনে আনবই।